রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم أخلاقا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, আকমালুল মুমিনিনা ঈমানান, মুমিনদের মধ্যে ওই সমস্ত মুমিনেরা, ওই সমস্ত মুসলমানেরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান, আহসানুহুম আখলাকান, যাদের চরিত্র সুন্দর, যাদের আখলাক সুন্দর, যাদের ব্যবহার সুন্দর, যাদের কথাবার্তা সুন্দর, যাদের চলাফেরা সুন্দর। রাসূল বলেন, ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম আখলাকান, আর ওই সমস্ত পুরুষরাই তো সবচেয়ে ভালো মানুষ, ওই সমস্ত পুরুষরাই তো সবচেয়ে উত্তম মানুষ যাদের ব্যাপারে তাদের স্ত্রীরা বলে আমার স্বামী ভালো মানুষ, যাদের ব্যাপারে তাদের স্ত্রীরা বলে আমার স্বামী একজন মুত্তাকি ভালো মানুষ, পরহেজগার মানুষ। এখন আমি আমার নিজের মধ্যে এই হাদিসটা ফিট করার চেষ্টা করি। আমার স্ত্রী আমাকে ভালো মানুষ বলে কিনা, এরকম কাজে আমি জড়িত আছি কিনা আমি নিজে হিসাব লাগায়া দেখি। আমার স্ত্রী আমাকে ভালো মানুষ বলে কিনা, চরিত্রবান বলে কিনা, আমি এটা নিজে হিসাব লাগায়া দেখি। একজন মানুষ তো ওই সময় সুখী হয়, ওই সময় ভাগ্যবান হয় যেই সময় সেও ভালো তার স্ত্রীও ভালো, যেই সময় সেও ভালো তার স্ত্রীও ভালো। স্বামী ভালো কিন্তু স্ত্রী খারাপ, স্বামীর চরিত্র ভালো স্ত্রীর চরিত্র নষ্ট, ওই ঘরে শান্তির আশা করা যায় না। স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আউয়াবিন পড়ে, সব কিছু পড়ে, কিন্তু স্ত্রী রাস্তায় রাস্তায় চক্কর দেয়, বেপর্দা হয়ে চলাফেরা করে, পর পুরুষের সাথে কথাবার্তা বলে, ওই ঘরে শান্তি আসবে না। ঠিক তেমনি ভাবে যেই ঘরে স্ত্রী নামাজি, স্ত্রী পর্দাশীল, স্ত্রী আল্লাহওয়ালা, স্ত্রী তাহাজ্জুদ পড়ে, স্ত্রী আউয়াবিন পড়ে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্য সব নেক আমল করে, কিন্তু পুরুষ বাহিরে মহিলাদের সাথে আড্ডা দেয়, বিভিন্ন রিসুটে যায়, রাত্রি যাপন করে, বদ আখলাক বদ চরিত্রের সাথে জড়িত, ওই ঘরেও কখনো শান্তি আসবে না। ওই ঘরেও কি আসবে না? শান্তি আসবে না। মানে আমি বুঝাইতে চেয়েছি, ঘরে শান্তি আসার জন্য স্ত্রীকে যেমন ভাবে নেককার হতে হবে, ঠিক তেমনি ভাবে পুরুষকেও নেককার হতে হবে। তাহলে ওই ঘরে শান্তির আশা করা যায়। ওই ঘরে কি আশা করা যায়? শান্তির আশা করা যায়।